হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বেশ কিছুক্ষণ বাবার ছবিটা হাতে নিয়ে চুপ করে বসেছিল সুজয়। ছবিটাতে বাবার সাথে সুজয় দাঁড়িয়ে রয়েছে। ছবিটা গ্র্যাজুয়েশন পাশ করার পরে তোলা। এটাই বাবার সাথে সুজয়ের শেষ ছবি। সুজয়ের বাবার বাঁ হাতটা সুজয়ের কাঁধে আলতো করে রাখা। সুজয় তার বাবার মতো কোনো দিক দিয়ে লম্বা নয়। তার বাবার হাইট কত হবে, 6 ফুট। বাড়িতে কোনো দিনই তাদের সাথে সেভাবে দূরত্ব বজায় রাখেনি সুজয়ের বাবা, বরং বেশ একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল বাবার সাথে সুজয় আর তার দিদি। সুজয় আর তার দিদি যে কোনো ব্যাপার নিয়ে তাদের বাবার সাথে আলোচনা করতে বাধ্য না তাদের, যেটা সত্যি সোজা ভাষায় বুঝিয়ে দিতেন। ফস করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সুজয়ের। বাবার ছবিটা খবরের কাগজে সাবধানে মুড়িয়ে পায়ের কাছে রাখা বাক্সটাতে আস্তে করে রেখে দিল সুজয়। দেয়ালের ঘড়ির দিকে তাকালো সুজয়। 12টা 10। বেশ রাত হয়েছে। চোখ দুটো জ্বালা জ্বালা করছে সুজয়ের। ক্লান্ত বলে নয়, বরং তার মা সন্ধ্যায় যখন এসে বলল যে মামা কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবে না, সেটা শুনে হাও মাও করে কেঁদে ফেলেছিল সুজয়। এই বাড়িটাকে কিভাবে বাঁচাবে ভাবতে পারছিল না সুজয়। সব শেষ, আর কোনো আশা নেই। এতদিনকার স্মৃতি জড়ানো এই বাড়িটা আর তাদের থাকবে না। উফ, ভাবতেই মাথাটা ঝিমঝিম করছে যেন সুজয়ের। সুজয় শুনেছে তার মাকে বিয়ে করে তার বাবা যখন নিয়ে এলো এই বাড়িতে তখন দাদু বেঁচে ছিল। সুজয়ের মাকে কন্যা স্নেহে টেনে নিয়েছিলেন বুকে। সুজয়ের মা ছোটবেলা থেকেই বাপ মা মরা, ভাইয়ের কাছে বড় হয়েছেন, তাই সুজয়ের দাদু তার মাকে পিতৃস্নেহ দিতে ভুলেননি। সুজয় তার মার মুখে শুনেছেন যতদিন বেঁচে ছিলেন ততদিন তার মাকে একটু বেশি প্রশ্রয় দিতেন সব ব্যাপারে, ছেলে থেকেও বেশি। তাই তার মায়ের চাকরি করতে যাওয়াকে কখনো খারাপ চোখে দেখেনি সুজয়ের দাদু। হঠাৎ করে একদিন সুজয়ের দাদু মারা গিয়েছেন। কিছুদিন পর উকিল এসে তার দাদুর করে যাওয়া উইল পড়ে শোনাচ্ছিল। তখন সেখানে দেখা গেল দাদু এই বাড়িটা সুজয়ের মায়ের নামে লিখে দিয়ে গেছে। আজ সেই বাড়ি তাদের হাত থেকে চলে যাওয়ার পথে। কি কপাল তাদের! সুজয়ের মা তো প্রায় না খাওয়া ভুলেই গেছে। আর সপ্তাহখানিকের মধ্যে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে সুজয়দেরকে। বাড়ির হাল সুজয়েরই ধরার কথা, কারণ তার দিদি বরাবরই ইচ্ছা ইয়ার স্টাডি কমপ্লিট করে বিদেশে চলে যাবে চাকরির সূত্রে। কিছুদিন এখানে ইন্টার্নশিপ করবে, তারপর বিদেশে বাড়ি দেবে। তার দিদির অনেক সুবিধা নিজেকে তৈরি করতে হবে সুজয়ের। কিন্তু সুজয়ের বাবা মা দুজনে কোনোদিন চায়নি তাদের মেয়ে বাড়ির বাহিরে দূরে কোথাও যাক। তবে সুজয়ের কাছে তার দিদি চুপি চুপি বলতো, ভাই দেখিস, আমি একটা ভালো চাকরি পাই ঠিক কেটে পড়বো। কে থাকবে এই পোড়া দেশে? কি আছে এখানে? বরং বাহিরে অনেক সুযোগ। আর যদি দেখি ভালো লাগছে না, ফিরে আসবো তখন। কি বলিস? আর তুই তো আছিস বাবা মায়ের সাথে, আমার চিন্তা কিসের? কি বলিস ভাই? সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল গত বছর। জীবনের সবকিছু উলট পালট করে দিয়ে গেল সুজয়ের বাবা অফিস গিয়েছিলেন প্রতিদিনকার মতোই সকালে। তার মাও তার পরপরই বেরিয়ে গিয়েছিল। বাড়িতে সুজয় আর তার দিদি কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখনই ফোন এলো সুজয়ের বাবা হার্ট অ্যাটাক করেছে। তারপরে সুজয়ের বাবা মারা যান। মার জমানোর টাকা ছিল, তা দিয়েই খানিকটা চলল কিছুদিন। আত্মীয় স্বজনরা এসে পাশে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে একসময় সবাই যে যার কাজে ফিরে গেল। পড়ে রইল শুধু তারা 3জন, মা, দিদি আর সুজয়। আর তাদের এই বাড়িটা। নিজেদের সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে আরো বেশি করে কাজে ঝাঁপিয়ে পড়েছিল সুজয়ের মা। সুজয়ের বাবার মৃত্যুর পর জানা গেল যে তার বাবা বাজারে বেশ কিছু লোন রয়েছে। আস্তে আস্তে পাওনাদারদের চাপ বাড়তে লাগলো। শেষে সুজয়ের মা এই বাড়িটা ব্যাংকে রেখে দিয়ে কিছু লোন নিয়ে সমস্ত পাওনাদারের ধার শোধ করে দিল। বাড়ির দরজায় পাওনাদারের করা নাড়া বন্ধ হলো। মোটামুটি সুজয়ের মায়ের যা মাইনে ছিল তাতে ব্যাংকের টাকা মিটিয়ে সংসার চালিয়ে দিচ্ছিল তার মা। সুজয় একটা পার্ট টাইম কাজ জুটিয়ে নিয়েছিল, তাতে অন্তত নিজের পকেট খরচটা তো চলতো সুজয়ের। দিদিও কোনো একটা ফোরামে পার্ট টাইম কাজ নিয়েছিল, তারা কাজ করে টাকা জোগাড় করবে, তাতে ছোট আর বড় কি। সুজয়ের মা যেমন সংসারের দৈনন্দিন প্রয়োজন সেটা মিটিয়ে চলছে, সুজয়ের দিদি মাঝে মাঝে চেষ্টা করতে লাগলো কিছু করে টাকা জোগাড় দেওয়ার মতো তার মায়ের হাতে, অন্তত তাতে যদি বাড়ির ইলেকট্রিসিটির বিলটা মেটানো যায় সেইভাবে। কিন্তু সে ধাক্কাটা এলো সুজয়ের বাবার মৃত্যুর মাস তিনেক পর। সুজয়ের মার অফিসে কিছুদিন যাবৎ বেশ ডামাডোল চলছিল। হঠাৎ করে অফিসটা বন্ধ হয়ে গেল। বিনা নোটিশে সুজয়ের মায়ের চাকরি চলে গেল। অফিস বন্ধ করে দিয়ে মালিক নাকি পালিয়ে গেছে কাউকে কিছু নাই বলে। তার নাকি অনেক লোন হয়ে গিয়েছিল বাজারে। সুজয়ের মায়ের যতটুকু জমানো টাকা ছিল সেই দিয়ে চলতে লাগলো সুজয়েদের সংসার। কোনো রকমের সংসার চালানো যাকে বলে আর কি।
বাইরের থেকে কেউ বুঝতে পারতো না সুজয়দের কি দিন চলছিল। বাড়ির কাজের মাসিকে সুজয়ের মা ছাড়িয়ে দিল। সে যেতে চায়নি, কিন্তু সুজয়ের মা তাকে বোঝালো যে সে এখন কিছুদিন বাড়িতে আছে, তো তাই তাকে আর কাজ করতে আসতে হবে না। সুজয়ের মা আবার কাজে যোগ দিলে তখন না হয় আবার তাকে ডেকে নিবে। খুব বিশ্বাসী ছিল সে, কিন্তু সুজয়েরদের যে কোনো উপায় ছিল না। কাজের লোক রাখার মতো ক্ষমতা সুজয়েরদের এখন আর নেই, তাই বাধ্য হয়ে তাকে বিদায় দিল সুজয়ের মা। সুজয়ের দিদি আর তার মায়ের হাতে যতটুকু পারত করে দিত, বাকিটা সুজয়ের মাকেই সামলাতে হতো। এভাবে আরো 9টা মাস কেটে গেল। কোথা দিয়ে তা সুজয়রা বুঝতেই পারেনি। গত সপ্তাহে হঠাৎ ব্যাংক থেকে একটা লিগ্যাল নোটিশ এসে হাজির। প্রায় 6 মাসের কিস্তির টাকা বাকি পড়েছে, সব মিলিয়ে প্রায় 90,000 টাকা। ব্যাংক থেকে 2 সপ্তাহের সময় দেওয়া হয়েছে সেটা মিটিয়ে দেওয়ার জন্য, নয়তো এই বাড়ি ব্যাংকরপ্ট করবে। সেরকমটাই নাকি এগ্রিমেন্টে রয়েছে। 90,000 টাকা কোথা থেকে আসবে, কে দেবে তাহলে? পরের দিন সুজয়ের মা দৌড়ালো ব্যাংকে তার মেয়েকে সাথে নিয়ে। অনেক আকুতি মিনতি করে ম্যানেজারের কাছে। শেষে ম্যানেজার হয়তো খানিক দয়াপরতাবশই বলল যে অন্তত 20,000 টাকা এই 2 সপ্তাহের মধ্যে যদি ব্যাংকে দেওয়া যায় তাহলে আবার খানিকটা সময় পাওয়া যাবে, নয়তো আর কিছু ম্যানেজারের করণীয় নেই। সুজয়ের মা ম্যানেজারের কাছে মাথা নেড়ে হ্যাঁ তো বলে এলো, কিন্তু বাড়ি এসে হতাশ হয়ে বসে পড়ল। তারপর যত পরিচয় জন ছিল প্রত্যেকের কাছে জনে জনে ফোন করে টাকা চাইতে লাগলো, কিন্তু প্রত্যেককেই একে একে ফিরিয়ে দিতে লাগলো সুজয়ের মাকে। সুজয়দের প্রতিদিনের সন্ধ্যায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো আর কাকে বলা যায়। একজন একজন করে লিস্ট থেকে বেরিয়ে যেতে লাগলো, কেউ নেই তাদের পাশে দাঁড়াবার। শেষে গত পরশু সুজয়ের মা সুজয় আর তার দিদিকে বলল, এক কাজ কর তোরা, কাল একটু থাক, আমি দাদার কাছ থেকে ঘুরে আসি। আমি ছোট থেকে দাদার কাছেই মানুষ হয়েছি, দাদা ঠিক আমাকে উদ্ধার করবে, দেখিস, কিছু ভাবিস না তোরা। সকালে ট্রেন ধরে যাব আর সন্ধ্যের মধ্যে চলে আসবো। ভোর থাকতে উঠে সুজয়ের মা চলে গিয়েছিল সুজয়ের মামার কাছে। সুজয়রাও নিশ্চিন্তে ছিল। যাক, তাহলে আপাতত তাদের একটা ফাড়া কাটলো। দুপুরবেলা সুজয়ের দিদি একটা সিনেমার ডিভিডি নিয়ে এসেছিল, সেটা চালিয়ে সুজয় আর তার দিদি বসে বসে দেখছিল। কিন্তু রাতে সুজয়ের মা যখন বাড়ি ফিরে ধপ করে সোফায় বসে পড়ল, সুজয়ের মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। সুজয়ের মামা কিছুই দেয়নি। সুজয় তার মায়ের কথা শুনে আর ঠিক থাকতে পারেনি, বাচ্চা ছেলেদের মতো হাও মাও করে কেঁদেছিল। সুজয়ের দিদি তাড়াতাড়ি এগিয়ে এসে সুজয়কে তার বুকে টেনে নিয়েছিল। সুজয় দিদিকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। দিদি সুজয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ভাই কাঁদিস না, দেখিস সব ঠিক হয়ে যাবে, আমি তোদের কোনো কষ্ট পেতে দেব না, এবারে হাতছাড়া হবে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি করে? দিদির ঘরে থেকে একটা কিছু মাটিতে পড়ার আওয়াজে নিজের সম্মতিতে ফিরল সুজয়ের। তারপর সুজয় আর দিদি যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। তারপরের দিন সুজয়ের দিদি তাদেরকে না জানিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করতে গেল। সুজয়ের দিদির বয়স 28-এর মতো হবে, দেখতে সেই। সুজয়ের মা আর তার দিদি প্রথম দিন যেদিন ব্যাংকে গিয়েছিল ম্যানেজারের সাথে দেখা করতে, সেদিন সুজয়ের দিদি লক্ষ্য করেছিল যে ব্যাংকের ম্যানেজার তার দিকে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিল। তাই আজ সুজয়ের দিদি ইচ্ছা করে একাই ব্যাংকে এসেছে। পাতলা সিল্কের শাড়ি পরে এসেছে। তাকে দেখতে যা লাগছিল না, ইস, যে কেউ তার আদর পেতে চাইবে। সুজয়ের দিদি ম্যানেজারের সাথে বেশ হেলিয়ে দুলিয়ে কথা বলছিল। তাদেরকে ম্যানেজারের হয়েই গেল। ম্যানেজার আর ঠিক থাকতে পারলো না পেরে সুজয়ের দিদিকে বলল, তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমি তোমাদের লোনের টাকা পরিশোধ করে দিব। সুজয়ের দিদি আর কোনো কথা না বাড়িয়ে রাজি হয়ে গেল, কারণ সে এটাই করতে এখানে এসেছিল। ম্যানেজারকে তাদের একটা আলাদা রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে ম্যানেজার সুজয়ের দিদিকে নিজের ইচ্ছা মতো খিদা মেটালো। সুজয়ের দিদিও বেশ মজা পেয়েছিল। এরপর থেকে সুজয়ের দিদি মাঝে মাঝে ম্যানেজারের কাছে আসতো। ম্যানেজার তাকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করতো। আর সুজয়ের দিদির যা প্রয়োজন ছিল তা ম্যানেজারের কাছ থেকেই নিয়ে যেত। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে, কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।